আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ দিয়ে শিমের বিচি রান্না। এটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার, যার নাম খাইশা রেসিপি। যারা শিমের বিচি পছন্দ করেন তাদের কাছে একটি জনপ্রিয় খাবার। তো এর জন্য প্রথমে আমি শিং মাছ ভেজে নিচ্ছি। এখানে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। একই তেলে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, সাথে রসুনের পেস্ট। মশলার সাথে একটু মিশিয়ে নিব। এরপরে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ও পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে একটু নেড়েই সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে কালারটা অটুট থাকে, কালার নষ্ট হয় না। পানি না দিলে দেখা যায় মশলাটা পুড়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। পানি দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন শিমের বীজগুলো দিয়ে দিলাম। শিমের বীজগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না শিমের কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। শিমের বীজ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই পানিটা বুঝে দিবেন। পানি ফুটে আসলে আমি এখানে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। 5 মিনিট ঢেকে রান্না করব। আমার শিমের বীজটা খুব সুন্দর মতো গলে গিয়েছে, দেখুন সিদ্ধ হয়েছে। এখন খুব সাবধানেই নাড়তে হবে যেন বীজগুলো গলে না যায়। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি ও কিছুটা ধনিয়া পাতা। সব কিছুর সাথে খুব সাবধানেই মিশিয়ে নিলাম। রান্না শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে রান্নাটা নামিয়ে নিব। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটি ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।